কিছুদিন পরে দেখা গেল এই সূরার পরে আমার আল্লাহ কোরআন শরীফের আরেকটা সূরা সূরা মুদ্দাথির ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির এই সূরার কয়েকটা আয়াত নাযিল হইল। আরে মুমিন একটু খেয়াল করে দেখো, এরপরে দেখা গেল কিছুদিনের জন্য আমার আল্লাহ ওয়াহী দরজা বন্ধ করে দিলেন, অর্থাৎ জিবরিল আসে না, নবীর উপরে আর কোরআন নাযিল হয় না। ঠিক সেই সময় মক্কার কাফেররা আমার নবীকে নিয়ে নানান ভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো। বিশেষ করে আমার নবীর আপন চাচা নাম ছিল আবু লাহাব। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। আরে মুমিন, আমার নবীর আপন চাচা আবু লাহাব আমার নবীজির এমন শত্রু ছিল। শুধু আবু লাহাব তা না, আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল উম্মে জামিল, অর্থাৎ নবীজির আপন চাচী।